বিজ্ঞ মহানগর আদালত, বিজ্ঞ সহকর্মী বিচারকবৃন্দ, বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ এবং সামনে উপবিষ্ট অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সুবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম আমাদের সিআরপিসির নতুন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে। তো আজকের যে উপস্থিতি, সবার যে মনোযোগ, এ থেকেই বোঝা যাচ্ছে যে আজকের এই উন্মুক্ত আলোচনা সভা সফল হয়েছে। এই আয়োজন করার জন্য চট্টগ্রাম আইনজীবী সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, এখানে উপস্থিত থাকতে পেরেছি, সেজন্য নিজেকে ধন্য মনে করছি। সবগুলো পয়েন্ট আলোচিত হয়েছে। প্রথম দিকে যদিও একটু স্ক্যাটার্ড হয়ে গিয়েছিল, আলোচনায় একটু খেই হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি ওই আলোচনার সময়টুকু যদি গঠনমূলক করতে পারতাম, তাহলে আরও এগিয়ে যেতে পারতাম। আসলেই বিজ্ঞ সিনিয়র আইনজীবী চন্দনবাবু মানে চমৎকার আলোচনা দিয়ে আমাদেরকে গঠনমূলক আলোচনার মধ্যে নিয়ে এসছেন। এই জন্য চন্দনবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছেন, এই সংস্কার কমিশনও কিন্তু এই সংস্কার কমিশনের মতামত অনুযায়ী কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা এসছে এবং এটা কিন্তু এখনো পরিপূর্ণ আইন হয় নাই। এখনো কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছেন, এটা কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে এটা হয়েছে, আপাতত অর্ডিন্যান্সের মাধ্যমে হয়েছে। পরবর্তী পার্লামেন্টের প্রথম সেশনে যদি এটা পাস না হয়, তাহলে কিন্তু শেষ। এই ভালো কাজগুলো যতগুলো পরিমাণ দেওয়া হয়েছে এবং আমাদের সিআরপিসির অন্তর্ভুক্ত করা হয়েছে, সিপিসিও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, পেনাল কোডের এই ধারাগুলো যদি বিশেষ করে এই যে জরিমানা এবং জরিমানার পরিমাণটা যদি ফাইনের পরিমাণটা যদি সংশোধিত হইতো, তাহলে আরও এগুলো আমাদের দাবি ছিল, আমাদের বিভিন্ন ফোরামে ছিল। দীর্ঘদিন এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চন্দনবাবু বলেছেন যে আসলে এই দীর্ঘ অপেক্ষার পর আমরা হঠাৎ করে এই বর্তমান গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে এইটা যে করেছে, এই জন্য আসলেই সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আমরা পরবর্তী পার্লামেন্টে এই অর্ডিন্যান্স আইন আকারে আমাদের সামনে আসবে। এই ক্ষেত্রে আপনাদের এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, এই আহ্বান করছি। আর আজকে সবগুলো আলোচনা সুন্দর হয়েছে, সব শেষ পর্যায়ে, এবং সবাই যে মনোযোগ সহকারে এবং যে নবীন আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন, এত উপস্থিতি, এটা একটা সফল আয়োজন। আর বারকে আমি অনুরোধ করবো, আসলে এই সারাদিন ব্যাপী যদি বা দীর্ঘ সময় ব্যাপী যদি এরকম ওয়ার্কশপ করা হয়। পেপার প্রেজেন্টেশনও খুব সুন্দর হয়েছে।